হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিফাস ইউনিভার্স। আজ আমি আপনাদের সাথে বানিয়ে নেব এক দুর্দান্ত স্বাদের এবং সুগন্ধি মাটন পোলাওয়ের রেসিপি। এই মাটন পোলাওটা বানানোর জন্য প্রথমেই আমাদের একটা গুঁড়ো মশলা তৈরি করে নিতে হবে। মিক্সার গ্রাইন্ডারে আমি নিয়েছি 1 টেবিল স্পুন গোটা ধনে, 1 টেবিল স্পুন গোটা জিরে, 1 টেবিল স্পুন মৌরি, নিয়েছি 1 টেবিল স্পুনের মতন গোটা গোলমরিচ, একটা জয়িত্রী, হাফ জায়ফল, স্টার অ্যানিস নিয়েছি দুটো দারচিনির টুকরো, 4 থেকে 5টার মতন এলাচ, লবঙ্গ নিয়েছি 2 থেকে 3টে, আর নিয়েছি 2টো বড় এলাচ এবং অ্যাট লাস্ট একটা তেজপাতা। এই সমস্ত মশলাগুলোর একটা ফাইন পাউডার আমি তৈরি করে নেব। তৈরি হয়ে গেছে আমাদের সুগন্ধি পোলাওয়ের মশলা। এখন একটা কড়াতে আমি নিয়ে নিয়েছি 500 গ্রামের মতন মাটন, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। এগুলোকে একসাথে মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 4 কাপের মতো জল। জলটা দেওয়ার পর ঢাকা দিয়ে মাংসটাকে আমি ভালো করে সিদ্ধ করে নেব। মাংসটা পুরোপুরি সিদ্ধ হতে প্রায় 40 থেকে 45 মিনিটের মতন সময় লাগবে। আপনারা যদি এই মাংসটা কড়াতে না সিদ্ধ করে প্রেসার কুকারে করেন তাহলে 4 থেকে 5টা মতন হুইসেল দিয়ে দেবেন। মাঝখানে একবার মাংসটা যখন মোটামুটি 50% মতন সেদ্ধ হয়ে আসবে তখন আমি কড়ার ঢাকাটা খুলে এখানে দিয়ে দেব পোলাওয়ের মশলা 1 টেবিল স্পুন। একটু মশলাটাকে মিশিয়ে নিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেব। পঁয়তাল্লিশ মিনিট পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি চেক করে নেব মাংসটা ভালো মতন সেদ্ধ হয়েছে কিনা। এখানে আমার মাংসটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি পোলাও তৈরির নেক্সট প্রসেসে। একটা কড়াতে আমি নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন ঘি। আমি এখানে পুরো রান্নাটা ঘিতেই করছি। আপনারা যদি চান ঘি এবং তেল দুটোকে কম্বাইন করেও করতে পারেন। ফোড়ন হিসাবে আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো লবঙ্গ, একটা স্টার অ্যানিস, 1/4 টেবিল স্পুন গোটা জিরে এবং 1/4 টেবিল স্পুন গোটা ধনে। কড়াতে 2 সেকেন্ড মতন এগুলিকে নেড়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা যখন একটু হালকা ব্রাউনিশ হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেব হাফ বাটির মতো টক দই। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কাঁচা লঙ্কা বাটা আর 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। এগুলোকে একসাথে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। মশলাটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতন পোলাওয়ের মশলা, যেটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম। মশলাটা দেওয়ার পর আরও মিনিট 2-এর মতো নেড়ে নিয়ে আমি এখানে সেদ্ধ করে রাখা মাটনটা দিয়ে দেবো। মাটনের সাথে যে স্টকটা ছিল সেটাও আমি দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মাটনের স্টকটা 2 কাপের মতন হয়। এখন এখানে মাটনের স্টকটা ফুটে 2 কাপের মতন হয়ে গেছে। ঠিক এই সময় আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 300 গ্রামের মতন বাসমতি রাইস, যেটাকে আমি প্রায় 8 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি 5 মিনিটের মতন এটাকে আমি হাই ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি যাতে জলটা অনেকটাই কমে যায়। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর 2 টেবিল স্পুন লেবুর রস। প্রায় 5 থেকে 7 মিনিট মতন ফোটার পর জলটা এখানে অনেকটাই কমে গেছে। ঠিক এই সময় আমি এখানে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টার মতন চেরা লঙ্কা আর কিছু পেঁয়াজের বেরেস্তা। এখন আমি এটাকে
প্রায় 10 থেকে 12 মিনিটের মতন সময় নিয়ে লো ফ্লেমে দম দিয়ে নেব। দমে বসানোর প্রায় 15 মিনিট পর আমি ঢাকাটা খুললাম। চালটা আমার এখানে পারফেক্টলি কুক হয়ে গেছে এবং পোলাও আমাদের তৈরি হয়ে গেছে। এখন আমরা গরম গরম পোলাওটা সার্ভ করে নেব। বন্ধুরা, আমি এখানে রান্নাটা অনেকটাই ইজি প্রসেসে এবং কম সময়ে করার চেষ্টা করেছি। তোমাদের সকলের কাছেই এই রান্নাটা বাড়িতে একবার বানিয়ে নেওয়ার অনুরোধ রইল। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। And don't forget to spread love and happiness.